হাই এভরিওয়ান, আমি ত্রিয়াশা। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। অনেক ধন্যবাদ তোমাদের আমার চ্যানেলে এসে আমার এই ভিডিওটা দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমাদের বাড়ির দুপুরের মেনু। তোমরা প্রথমেই দেখতে পেলে মুসুরির ডালটা আমি সেদ্ধ করতে বসালাম, আর ওদিকে সয়াবিনটা আমি ভিজিয়ে দিয়েছি। আর এদিকে আমার বাঁধাকপি কাটা হয়ে গেছে পকোড়া করার জন্য, আর টমেটো কাটা হয়েছে চাটনি করার জন্য, আর সয়াবিনের কারি করার জন্য পেঁয়াজ আর টমেটোটা কাটা হয়েছে। তো আমি ইতিমধ্যেই ডালটা বসিয়ে দিয়েছি। আমাদের বাড়িতে কেউ মুসুর ডাল এমনি সাধারণভাবে খেতে পছন্দ করে না। তাই ওই পেঁয়াজ দিয়ে ডালটাকে আমি করে নিলাম। সামান্য স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিয়ে ভালো করে ফোটালাম যতক্ষণ না হলুদের গন্ধটা চলে গেল। তারপরে আমি আমার ডালটা হয়ে যাওয়ার পরেই আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি। তো তোমরা কারা কারা বাড়িতে মুসুরির ডাল ওই নর্মালভাবে খেতে পছন্দ করো না, এইভাবে একটু পেঁয়াজ দিয়ে একটু লঙ্কা দিয়ে খেতে পছন্দ করো, আমাকে কমেন্ট করে জানিও। আর তারপরেই আমি অল্প করে সর্ষের তেল দিয়ে একটা শুকনো লঙ্কাকে 2 পিস করে কেটে দিয়ে তার মধ্যে আমি বসালাম হচ্ছে টমেটোর চাটনি। টমেটোগুলো দিয়ে একটু সামান্য একটু নুন দিয়ে দিতে হবে, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর এই টমেটোটা তোমাদের ততক্ষণই রাখতে হবে যতক্ষণ না পুরোটা মানে একদম ক্রিমের মতো হয়ে যাচ্ছে, কারণ বেশি ওই শক্ত শক্ত থাকলে টমেটোর চাটনিটা ঠিক খেতে ভালো লাগে না। তাই আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করলাম, নাড়তে থাকলাম। তারপরে আমি গিয়ে চিনিটা দেবো, কারণ চিনিটা যদি আগে দিয়ে দেওয়া হয় তাহলে আরও একটু টাইম লাগে। টমেটোটা গলে মানে পুরো ক্রিমের মতো হয়ে যেতে অনেকটা টাইম লাগে, সেই কারণে চিনিটা একটু পরে গিয়ে দিতে হবে। তো চিনিটা দেওয়া হয়ে গেল। তারপরে বেশ খানিকক্ষণ আমি ওটাকে ভালোভাবে চিনিটা গলে যাওয়া পর্যন্ত মিক্স করে নিলাম। তারপরে আমি কি করলাম, ওটা অন্য একটা পাত্রে নামিয়ে রেখে সোয়াবিন করার জন্য যে আলুগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো ফার্স্টে আমি একটু নুন দিয়ে একটু হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিলাম। তাতে বেশ ভালো লাগে, কারণ ওই আলুটা না ভাজলে একদম ডাইরেক্ট পেঁয়াজের মধ্যে দিয়ে মানে ভাজাটা ঠিক হয় না। তো সবাই তো সব রকমভাবে খেতে পছন্দ করে না। যেরকমভাবে আমাদের বাড়ির সবাই খেতে পছন্দ করে আমি সেইভাবেই রান্না করছি। আর একটু ঢেকে ঢেকে ভাজছি। যতক্ষণে ওইদিকে ভাজাটা হচ্ছে ততক্ষণে আমি পকোড়া করার জন্য বাঁধাকপিটাকে ভালোভাবে নুন দিয়ে একটু হলুদ দিয়ে আগে মাখিয়ে নেব। আর তারপরে বেসন দিয়ে আ আ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে রাখবো। তো ওটা তো খাওয়ার সময় ভাজবো, ওটা তো তখন ভাজবো না। আগে সমস্ত রান্না করে নেব, তারপর ভাজবো। তোমাদের ওই মাখা জায়গাগুলো আমি দেখাতে পারছি না, কারণ আমার একটা হাতে ফোন আছে আর আমি একটা হাতে ওইটা মাখিয়ে নিচ্ছি। তো সেই জন্য ওই টাইমটুকু স্কিপ ছিল। আর তোমাদের একটা জিনিস আমি ভিডিও করতে ভুলে গেছি। সেটা হচ্ছে আমি ওই বাঁধাকপির পকোড়ার মধ্যে একটু চালের গুঁড়িও দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ সোয়াবিনগুলো কতটা সফট, তোমরা দেখো একরকম আঙুলে করে এরকম টিপলে এরকম ছোট্ট হয়ে যাচ্ছে। তার মধ্যেই আমি পেঁয়াজগুলো দিয়ে সোয়াবিনগুলোকে একটু একটু করে ভেজে নিলাম। হাতে একটু টাইম ছিল, তো সেই কারণে তোমরা দেখতে পাবে আমি শিলনোড়াতে আদা রসুনটা বেটে নিয়েছি। হাতে একটু টাইম থাকলে শিলনোড়াতে বেটে নেওয়াই ভালো, কারণ রান্নার টেস্টটা বেশ ভালোই হয়। তার মধ্যে দিয়ে সোয়াবিনের মধ্যে ওই আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে তার মধ্যে হলুদ দিয়ে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে, মানে তোমরা কিন্তু ভয় পেও না, এটা খুব একটা মানে ঝাল লঙ্কা গুঁড়ো না, মোটামুটি যেরকম বাড়িতে খাই সেরকমই। কারণ মানে তরকারির লাস্টে দেখতে ভীষণ লাল লাল লাগবে, মনে হবে যেন অনেক ঝাল আছে, সেরকম কোনো ব্যাপার নেই। তো টমেটোটাও তার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। দিয়ে ভালোভাবে আগে সয়াবিনটাকে কষিয়ে নিতে হবে। তারপরে গিয়ে আলু দিয়ে বেশি খুব একটা জল দেবো না, কারণ খুব একটা ঝোল করব না। কারণ ওদিকে যেহেতু ডাল হয়েছে, সেই কারণে অল্প গ্রেভি টাইপের হবে। সেই কারণে অল্পই জল দেবো। অল্প জল দিয়ে ভালোভাবে তরকারিটাকে ফুটিয়ে নিয়ে আমরা একটা পাত্রে ঢেলে নেব। তোমরা দেখো ততক্ষণ, আমি যতক্ষণ আমার অন্য কাজটা সেরে নিই।
তো দেখতে পাচ্ছ আমাদের রেডি হয়ে গেছে। ওদিকে মুসুরির ডাল, তরকারি সয়াবিনের, আর এদিকে হচ্ছে টমেটোর চাটনি। আর খাওয়ার সময় ভাজবো হচ্ছে বাঁধাকপির পকোড়া। খাওয়ার টাইম হয়ে গেছে, তো তার মধ্যেই আমি বাঁধাকপির পকোড়াগুলো তেলেতে দিয়ে দিয়েছি, তেল গরম করে। তোমরা জাস্ট ভাবতে পারবে না, খুবই টেস্টি খেতে হয়েছিল বাঁধাকপির পকোড়াটা। তোমরা একটা জিনিস করবে, বাড়িতে যদি চালের গুঁড়ি থাকে অল্প একটু মিশিয়ে দেবে। আর একটু, আমি তো কাঁচা লঙ্কা দিইনি। কেউ যদি একদম একদম জাস্ট বারিকভাবে, একদম পাতলাভাবে কাঁচা লঙ্কা কেটে ওটার মধ্যে দিয়ে তোমরা ভাজতে পারো, এত সুন্দর খেতে হবে। আর তোমরা যদি ডবল ফ্রাই করতে পারো আরও ভালো হবে।